ওয়েলকাম টু অথর্ব। প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে মঙ্গলবার বিকেল 6টা, মানেই হচ্ছে ডব্লিউবিসিএস প্র্যাকটিস সেট 25টি এমসিকিউ। তার কারণ আরআরবি, এনটিপিসি এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য 20,000 আমরা জিকে জিএস আলোচনা করব। এটি হচ্ছে সেট নম্বর 3, ঠিক আছে। আর জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন থাকে হচ্ছে বিকেল 6টায়, কিন্তু সোম বুধ বৃহস্পতি, সোম বুধ এবং হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো এই দুটো সেট কিন্তু অবশ্যই দেখবে এই দুটো এক্সামকে ক্র্যাক করার জন্য। আজকের ক্লাস দেখবে কোশ্চেন হচ্ছে বাছাই করা দুর্দান্ত কোশ্চেন, এক একটা কোশ্চেন দেখে বলবে একদম বেছে বেছে টপ ক্লাস কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে। ম্যাক্সিমাম কোশ্চেনের আনসার তুমি জানো না, যদি জানো অবশ্যই আমাকে জানাও যে এই কোশ্চেনগুলো আমি জানতাম। তুমি 25টার মধ্যে কত পাচ্ছ অবশ্যই জানবে। আচ্ছা, 25টা কোশ্চেন নেই, আছে হচ্ছে 27টা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন, মানে প্রথম প্রশ্ন তোমাদের সামনে ধরি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথমেই হচ্ছে খুব ভালো একটি প্রশ্ন। ম্যাপ না জানলে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা করতে একেবারেই পারবো না। বলছে হাউ মেনি স্টেট অফ ইন্ডিয়া শেয়ার ইটস বর্ডার উইথ দ্য ভুটান। ভুটানের সাথে কতগুলো স্টেটের সীমানা রয়েছে ভারতবর্ষের? ভারতবর্ষের ভুটানের সাথে সীমানা রয়েছে ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল তো হবেই হবে, তারপরে আসাম হবে, আসাম, আর হচ্ছে সিকিম, ঠিক আছে। এই তিনটে স্টেট, অপশন নাম্বার বি কারেক্ট হবে। ভুটানের রাজধানী থিম্পু আমরা জানি, আর হচ্ছে ভুটানের ভাষা কি বলবে? জোংখা, জোংখা, ঠিক আছে। ডি দিয়ে শুরু হয়, জোং খা, জোংখা ভাষা এটা। আর নাগলট্রাম হচ্ছে ভুটানের কি বলে, ভুটানের নাগলট্রাম হচ্ছে কারেন্সি, এবং হচ্ছে ভুটানের কারেন্সি। পার্লামেন্ট হচ্ছে সগুরু বা তসগুরু, ঠিক আছে, তসগুরু বা সগুরু মনে রাখবে, তসগুরু। তো এইগুলো মনে রাখবে। ভুটান থেকে প্রায় প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে মেন্সেও কিন্তু কোশ্চেন আসছে, প্রত্যেক কটা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে which year in which a nationalization of the SBI subsidiaries took place। SBI সাবসিডিয়ারি মানে SBI ব্যাংক কত সালে ন্যাশনালাইজ হয়েছিল? তার আগে SBI এর আগে কিন্তু এটা ইম্পেরিয়াল ব্যাংক ছিল। তো এটা স্বাধীনতার পরে 1955, 1959, 62 না 65? উত্তর অপশন নাম্বার এ 1965। ডেট মনে রাখবে 1 জুলাই, ঠিক আছে। 1 জুলাই হচ্ছে এসবিআই ন্যাশনালাইজেশন। ওকে, ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। পরের নেক্সট কোয়েশ্চেন বলছে which of the following country has the launched the permanent residency system গোল্ডেন কার্ড। এই গোল্ডেন কার্ড সিস্টেমটা প্রথম কে চালু করেছিল? কোন দেশ? কোন দেশ গোল্ডেন কার্ড সিস্টেম চালু করেছিল? তাদের তোমার মনে করো এখানে যে যাবে, যেই তোমার নাগরিকরা, তাদের জন্য এই গোল্ডেন কার্ড সিস্টেম চালু করেছে অপশন নাম্বার এ ইউএই। ইউএই, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে ইন হুইচ ইয়ার পাবলিক ডেপ্ট অ্যাক্ট। বলো এই কোশ্চেনটা কেমন কোশ্চেন? খুবই ভালো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পাবলিক ডেপ্ট অ্যাক্ট পাস হয় 1938, 40, 44 নাকি 38, 48? উত্তর হবে অপশন নাম্বার সি, 1944 সালে পাবলিক ডেপ্ট অ্যাক্ট পাস হয়। এগুলো পুরোপুরি আরবিআই, মানে তোমার আরবিআই বলছে, তোমার আরআরবি, এনটিপিসি এবং হচ্ছে ডব্লিউবিসিএস এর জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন। ডব্লিউবিসিএস এ এই ধরনেরই কোশ্চেন এসে থাকে যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে থাকতো। পরের প্রশ্ন, সোজা প্রশ্ন এটা। বলেছে দ্য সাইট অফ দ্য সেলুলার রেসপিরেশন অ্যানিমাল সেল। বলছে প্রাণীর কোন সেলে, প্রাণীদের কোন কোষে রেসপিরেশন হয়? রেসপিরেশন মানে শ্বসন সংঘটিত হয়। রাইবোজোম, রাইবোজোম প্রোটিন তৈরি করে আমরা জানি। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ এখানে প্রোটিন সংশ্লিষ্ট হয় দুটো জায়গায়, এ আর সি তে। আর লাইসোজোম, আনসারের অপশন নাম্বার বি, মাইটোকন্ড্রিয়াতেই হচ্ছে তোমার শ্বসন হয়। এটিপি অণু, গ্লুকোজ ভেঙে এটিপি অণু তৈরি হয়। মোট হচ্ছে তোমার 36 প্লাস 2 টোটাল হচ্ছে 38 অণু। তার কারণ হচ্ছে 36 মাইটোকন্ড্রিয়া, 2 অণু তোমার হচ্ছে সাইটোপ্লাজমে হচ্ছে 38 অণু এটিপি তোমার শক্তি তৈরি হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে কি বলছে? বলছে শর্টেস্ট ডে অফ নর্দার্ন হেমিস্ফিয়ার। উত্তর গোলার্ধের সব থেকে ক্ষুদ্রতম দিন কোনটি? 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 21শে জুন নাকি হচ্ছে তোমার 22শে জুন? দেখো খুব ভালো করে বুঝবে, এখানে 21শে ডিসেম্বরও দিয়েছে, 22শে ডিসেম্বরও দিয়েছে। আনসার তাহলে আমরা নেব হচ্ছে 22শে ডিসেম্বর, এইটা নেব। যদি এই দুটোকেই হয় কিন্তু অর দিয়ে না হয় 21শে ডিসেম্বর, নাহলে হচ্ছে তোমার 22শে ডিসেম্বর, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার 22শে ডিসেম্বর যদি দুটোই আনসারে থেকে থাকে, ঠিক আছে। কোনো কোনো সময় 21শে ডিসেম্বর যদি নেয় তাহলে দেখবে অপশনে এটা থাকবে না, 22শে ডিসেম্বর থাকবে না। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এইটা হচ্ছে তোমার এই যে ঘটনাটা, এটাকে বলা হয় মকর সংক্রান্তি, এটাকে বলে মকর সংক্রান্তি, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে দ্য অ্যাস্টেরয়েড আর স্মল সেলেস্টিয়াল বডি। বলছে অ্যাস্টেরয়েডস আর একটা স্মল সেলেস্টিয়াল বডি মানে হচ্ছে বিশাল বড় যেই আকারের ইয়েগুলো, সেগুলো তাদের মধ্যে ছোট।
আকারে বডি সোলার সিস্টেমের মধ্যে দেখা যায়, আমাদের সৌরজগতে দেখা যায়। ফাউন্ড দ্য বিটুইন প্ল্যানেটস, কোন দুটো প্ল্যানেটের মধ্যে অ্যাস্টেরয়েড বেল্ট দেখা যায়, এক কথা এইটা। অ্যাস্টেরয়েড বেল্ট দেখা যায় মার্কিউরি আর ভিনাস মানে হচ্ছে তোমার বুধ আর শুক্র, মার্স অ্যান্ড জুপিটার মানে হচ্ছে তোমার মঙ্গল এবং হচ্ছে জুপিটার, বৃহস্পতি নাকি জুপিটার এবং হচ্ছে স্যাটার্ন নাকি নেপচুন অ্যান্ড স্যাটার্ন। আনসার হবে মার্স অ্যান্ড জুপিটার। মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, খুব ভালো প্রশ্ন এটা, প্রতিটা প্রশ্নের মধ্যে আসে। এসএসসি তেও পড়িয়েছি আমি, এনটিপিসি তো প্রিভিয়াস ইয়ার পড়িয়েছি, তারপর হচ্ছে ডব্লিউবিসিএস ও মেবি একটা মেন্স এসেছিল, যাই হোক আমি ঠিক মনে পড়ছে না ডব্লিউবিসিএস সেখানে, কিন্তু প্র্যাকটিস সেটা আমি করিয়েছি। তো ওটা অপশন নাম্বার এ হবে, মার্স অ্যান্ড জুপিটার। আরেকটা গল্প মনে রাখবে, সেটা হচ্ছে তোমার কুইপার বেল্ট, ওটা হচ্ছে নেপচুন অ্যান্ড প্লুটোর মধ্যে রয়েছে। কুইপার বেল্ট, কুইপার বেল্ট, এটা নেপচুন অ্যান্ড প্লুটো। পরবর্তী প্রশ্ন বলছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, স্টার যতগুলো পারো, ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বলছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ওয়াজ ফার্স্ট পাসড বাই, মানে হচ্ছে সর্বনিম্ন যে তোমার ন্যূনতম তোমার যে পারিশ্রমিক, এই পারিশ্রমিক একটা প্রথম কত সালে ভারতবর্ষে চালু হয়েছিল? 1947, 48, 50 নাকি 51? উত্তর হবে অপশন নাম্বার বি, 1948 সালে তোমার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট প্রথম ভারতবর্ষে চালু হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একদম ডব্লিউবিসিএস এর জন্য বাছাই করার জন্যই বলছি যে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলো। পরবর্তী প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন, বলছে ইকোনমিক প্ল্যানিং কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোইং লিস্ট। ইকোনমিক প্ল্যানিং মানে অর্থনৈতিক যে পরিকল্পনা, এটা কোন লিস্টে আসে? ইউনিয়ন লিস্ট মানে শুধুমাত্র কেন্দ্রের জন্য, কনকারেন্ট লিস্ট কেন্দ্র রাজ্য দুজনের জন্য, স্টেট লিস্ট মানে নাকি শুধু রাজ্যের জন্য, নাকি নান অফ দিস? নান অফ দিস হবে না, কোনো না কোনো লিস্টের আন্ডারে আসে। এটাতে রাজ্য এবং কেন্দ্র দুজনেই প্ল্যানিং করতে পারে। তো অপশন নাম্বার বি, কনকারেন্ট লিস্ট, যেটা তো তোমার সেভেন্থ তপশিলের আন্ডারে রয়েছে। 7 নম্বর তপশিল, তপশিলকে কি বলে বলতো? শিডিউল, 7th শিডিউলের আন্ডারে রয়েছে, যেটাকে আমরা ফেডারেল স্ট্রাকচার বলি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন বলছে কি, বলছে না শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটিজ কল্ড, স্টার দাও, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে গভর্নমেন্টের তোমার বলতে পারো এক কথায় দলিল বলতে পারো। ঠিক আছে, তো কোনটা শর্ট টার্মের জন্য? শেয়ার, ডিভেঞ্চার, মিউচুয়াল ফান্ড নাকি ট্রিজারি বিল? ওকে, অপশন নাম্বার ডি হবে, ট্রিজারি বিলকে বলা হয় শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটিজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ ন্যাশনাল হাইওয়ে ইজ নোন অ্যাজ দ্য শেরশাহ সুরি মার্গ। শেরশাহ সুরি মার্গ বলা হতো, আগে বলা হতো, এখন কিন্তু নাম্বারিং গুলো চেঞ্জ হয়ে গেছে। তো ন্যাশনাল হাইওয়ে 8, 7, 1 নাকি 3? উত্তর অপশন নাম্বার 1, ঠিক আছে, বা 2। এটা কলকাতাতে শুরু হয়, কলকাতা টু দিল্লি, তারপরে আরো লং টার্ম হয়েছে অমৃতসর, আরো গিয়ে তোমার লাহোর। এইটা ছিল স্বাধীনতার আগে, তারপরে স্বাধীনতার পর লাহোর তো বাদ হয়ে যায়, অমৃতসর পর্যন্ত যেত। এই যে দিল্লি থেকে যে অমৃতসরের যে রাস্তাটা, সেটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে 1, আর 2 হচ্ছে তোমার দিল্লি, কলকাতা থেকে দিল্লি যেটা, তাহলে এটা হচ্ছে NH2, আর এটা হচ্ছে তোমার NH1। ঠিক আছে, NH1 যেটা হচ্ছে তোমার স্বাধীনতার আগে পুরো লাহোর পর্যন্ত যেত, যেটা হচ্ছে তোমার শেরশাহ বানিয়েছিল 1। ওকে, কিন্তু এখন এই নাম্বারিং গুলো পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, এখন কলকাতা থেকে দিল্লি হয় না, কলকাতা থেকে আগ্রা যায়, আগ্রা যায়। আর এই ন্যাশনাল হাইওয়েটার নাম হচ্ছে NH19। 19 আগ্রাতে কার সাথে মিশে যায়? কার সাথে মিশে যায়? NH44 এর সাথে মিশে যায়। 44 আগ্রা থেকে, মনে করো এটা হচ্ছে তোমার কন্যাকুমারী, এখানে আগ্রা, এখানে দিল্লি, এখানে কলকাতা, কলকাতা থেকে গেল আগ্রা, এটা হচ্ছে তোমার NH19। তারপরে এটা হচ্ছে তোমার আগ্রা থেকে কলকাতা, আগ্রা থেকে দিল্লি, এটা হচ্ছে তোমার NH44। তারপরে দিল্লি হয়ে আরো এগিয়ে গিয়ে পুরো হচ্ছে জম্মু পর্যন্ত যায়, শ্রীনগর পর্যন্ত, শ্রীনগর পর্যন্ত। তো ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম হচ্ছে তোমার 44। ঠিক আছে, এই 44 এর মধ্যেই জম্মু ও শ্রীনগরের মাঝখানে বানিহাল পাস করে, বানিহাল পাস। ঠিক আছে, জম্মু ও শ্রীনগরের মাঝখানে। তো পরের প্রশ্ন বলবো, বলছে দ্য ন্যাশনাল রাবার ইজ পলিমার অফ, ন্যাচারাল, ন্যাচারাল বা হচ্ছে তোমার স্বাভাবিক, স্টার লাগাবে কোয়েশ্চেনটি। বলছে ন্যাচারাল রাবার ইজ পলিমার, কার পলিমার? যেটা ইথিলিন, অ্যাসিটিলিন, ভিনাইল ক্লোরাইড নাকি হচ্ছে তোমার আইসোপিরিন? উত্তর কি হবে? আইসোপিরিন, আইসোপিরিন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস এর দৃষ্টিকোণ থেকে, এটা আরআরবি এনটিপিসি এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ইথিলিন কি বলতো? ইথিলিন দিয়ে ফল পাকানো হয়,
ইথিলিন দিয়ে ফল পাকানো হয়, জানি আমরা প্রত্যেকেই। ওকে, অ্যাসিটিলিনের একটা ব্যবহার হচ্ছে তোমার অক্সি অ্যাসিটিল, অক্সিজেনের সাথে মিশিয়ে এটা হচ্ছে তোমার একটা শিখা তৈরি করা হয়, যার হচ্ছে তোমার 3200 থেকে 3600 তোমার ই তো কি বলে টেম্পারেচার সৃষ্টি করতে পারে, ঝালাইয়ের কাজে লাগে, যেটা ঝালাই, অক্সি অ্যাসিটিন শিখা। পরের প্রশ্ন বলছে রাষ্ট্রপতি ভবন ওয়াজ ডিজাইনড বাই, রাষ্ট্রপতি ভবন কে ডিজাইন করেছে? এই যে রাষ্ট্রপতি ভবনের কথা বলছে, দিল্লিতে অবস্থিত, দিল্লিতে, তো পুরো দিল্লিটাই যে ডিজাইন করেছে সেই উত্তর হবে এডওয়ার্ড স্টোন নাকি লে কর্বুসিয়ার, এডউইন লিটুয়েন্স নাকি হচ্ছে তরুণ দত্ত। উত্তর হবে অপশন নাম্বার সি, এডউইন লিটুয়েন্স। তিনি হচ্ছে তোমার দিল্লির আর্কিটেকচার বলা হয় বা দিল্লির স্থপতি বলা হয়। তো দিল্লিতে পুরনো যে তোমার দিল্লিতে যা যা রয়েছে, পুরনো পার্লামেন্ট, রাষ্ট্রপতি ভবন, তারপরে হচ্ছে রাজপথ, এগুলো সব তারই ডিজাইন করা। আর লে কর্বুসিয়ের হচ্ছে তোমার চণ্ডীগড়, চণ্ডীগড় এইটা ডিজাইন করেছে তো লে কর্বুসিয়ে। ওকে, আচ্ছা বেশ। পরবর্তী প্রশ্ন বলছে সত্রিয় ডান্স, এই যে সত্রিয়, এটা একটা ক্লাসিক্যাল ডান্স, রেকগনাইজ করেছে ক্লাসিক্যাল ডান্স হিসেবে 2000 সালে, ঠিক আছে। মানে বলতে চাইছে সত্রিয় ডান্সটাকে 2000 সাল থেকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে। এটা কোন রাজ্যের সাথে? আসাম, কর্ণাটক, গুজরাট নাকি ত্রিপুরা? দেখো, তুমি যদি খুব ভালো করে পড়াশোনা বা স্টাডি করে থাকো, খুব বেসিক নলেজও যদি থাকে না, তবুও তুমি জেনে যাবে যে কর্ণাটকের কোনো ক্লাসিক্যাল ডান্স নেই, গুজরাটেরও ক্লাসিক্যাল ডান্স নেই, তো বাকি পড়ে থাকবে ত্রিপুরা অ্যান্ড আসাম। তাহলে হচ্ছে এই যে ত্রিপুরারও কি, আচ্ছা ত্রিপুরারও তো নেই, আছে মণিপুরের, মণিপুর, মণিপুরি, মণিপুরি ডান্স। তাহলে আসাম বাকি রইল অপশন নাম্বার এ, আসাম। তো এইভাবে করে অপশন আউট করেও আমরা করতে পারতাম। ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মোহিনীঅট্টম অ্যান্ড কথাগুলি দুটোই কেরালার, আর হচ্ছে উত্তর ভারতের বা উত্তরপ্রদেশের, সেটা হচ্ছে তোমার কত্থক, এই তো। আর ওড়িশি ওড়িশার, ত্রিপুরা মণিপুরি মণিপুরের। তারপরে দ্য বুক মাই লাইফ মাই মিশন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। মাই লাইফ মাই মিশন এটি হচ্ছে কার অটোবায়োগ্রাফি? কার? না নাসিরউদ্দিন শাহ, গীতা ফোগাট। গীতা ফোগাট হচ্ছে সেই যে গীতা ববিতা, যে মুভিটা দাঙ্গাল মুভিতে বেরিয়েছিল না, যেন হচ্ছে তোমার কি করতো ওরা, বক্সার। বাবা রামদেব নাকি সালমান খান? অপশন নাম্বার এ, সি, বাবা রামদেবের হচ্ছে মাই লাইফ মাই মিশন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং আর দ্য কজেস দ্য উইন্টার রেইনস, মানে আমাদের শীতকালে যে বৃষ্টিপাত হয় তার প্রধান কারণ কি উত্তর ভারতে? উত্তর ভারতে কোথায় হয়? পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, ওই সমস্ত অঞ্চলে এমন এমনকি আমাদের পশ্চিমবঙ্গ চলে আসে। তো সেইটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, নর্মাল মনসুন, রিসিডিং মনসুন নাকি ট্রেড উইন্ড? তো আনসার হবে নর্মাল মনসুন তো হতেই পারে না, তার কারণ নর্মাল মনসুন শীতকালে হয় না, বর্ষাকালে নির্দিষ্ট সময় আছে আমাদের। উত্তর অপশন নাম্বার এ, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এইটাকেই বলা হয় হচ্ছে তোমার কি বলা হয় গো এটাকে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সকে পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা। পরবর্তী প্রশ্ন বলছে উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ দ্য ডিসাইডেড টু সেট আপ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ব্লক চেন ডিস্ট্রিক্ট, স্টার লাগাবে, ব্লক চেন ডিস্ট্রিক্ট গড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা নাকি ঝাড়খণ্ড? আনসার ইজ অপশন নাম্বার সি, তেলেঙ্গানা, ঠিক আছে। তেলেঙ্গানা হচ্ছে কি চাইছে না হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ যেটাকে তোমার হাইটেক সিটি বলা হয়, পার্ল সিটি বলে, মুক্তার শহর বলা হয়, হায়দ্রাবাদকে কি করবে না, যারা চাইছে যে প্রচন্ড পরিমাণে অ্যাডভান্সড একটি শহরে পরিণত করবে, যেখানে হচ্ছে তোমার রিসার্চ, অনেক রিসার্চ ইনস্টিটিউট করা হবে, সাইন্টিফিক যে সমস্ত আইটি ইয়েগুলো হয়েছে, আইটি হাব তৈরি করা হবে। তো এই জন্য এই উদ্দেশ্যে তোমার এটাকে ব্লক চেন ডিস্ট্রিক্ট হিসেবে গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। পরবর্তী প্রশ্ন বলছে যে কোন ফ্রিডম স্ট্রাগলের সময় কোন ফ্রিডম ফাইটার ফ্রি ইন্ডিয়া লিজিয়ন এইটি স্থাপন করেছিল? ফ্রি ইন্ডিয়া লিজিয়ন স্থাপন করেছে লালা হরদয়াল, যিনি হচ্ছেন 1913 সালে গদর পার্টি স্থাপন করেছিল, কোথায় না হচ্ছে তোমার সান ফ্রান্সিসকোতে। সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস নাকি হচ্ছে বিডি সাভারকার? বিডি সাভারকার হচ্ছে মিত্র মেলা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার 1899 সাল, নাম পরিবর্তন করে রাখা এটারই, এটা অভিনব ভারত, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 1904 সালে একই নাম চেঞ্জ করা হয়। আনসার অপশন নাম্বার বি, সুভাষচন্দ্র বোস। এটা হচ্ছে তোমার 1941 সালে এটাকে স্থাপন করে লিজিয়ন অফ ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন, ঠিক আছে, ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন। এটা কোথায় না জার্মানিতে। সুভাষচন্দ্র বোস থেকে একটা কোয়েশ্চেন খুব আসে, তিনি কত সালে দেশ ছেড়েছিলেন? তিনি হচ্ছে
41 সালে দেশ ত্যাগ করেন, ছদ্মবেশে ভারত থেকে চলে যায়। ঠিক আছে, আচ্ছা বেশ। পরবর্তী প্রশ্ন বলছে which of the following country is the member of the state of বিমস্টেক। স্টার লাগাবে, এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু খুব দেয়, স্টার, বিমস্টেক, তারপর হচ্ছে যত ধরনের AIIB, আগের সেটও আমি AIIB করিয়েছি। ঠিক আছে, আচ্ছা তো এই বিমস্টেকের সদস্য নয় বলেছে কে? ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, থাইল্যান্ড নাকি মরিশাস? না, কে কে ফলোইং কান্ট্রি ইজ মেম্বার। আচ্ছা ইজ মেম্বার, কে নয়, কে নয় বলেন না যাবে কে এর মধ্যে। তো যাই হোক, বিমস্টেকের মেম্বার কে, এক কথা এটা। তো বিমস্টেকের পুরো নাম হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো, বি ফর বে অফ বেঙ্গল, ইনিশিয়েটিভ, আই ফর ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল, ই ফর ইকোনমিক্যাল কোঅপারেশন। তাহলে কি বললাম প্রথম লাইনটা? বে অফ বেঙ্গল। তাহলে বে অফ বেঙ্গলের আশেপাশে কি ইন্দোনেশিয়া পড়ে? ইন্দোনেশিয়া নেই। কিরগিজস্তান একেবারেই হবে না, ল্যান্ডলক কান্ট্রি। থাইল্যান্ড আছে, কিন্তু থাইল্যান্ড হতেও পারে নাও হতে পারে, জানি না, তার কারণ হচ্ছে অপশন নাম্বার ডি, মরিশাস তো নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশানে পড়ে। তাহলে একটাই কান্ট্রি মিলছে যেটা হচ্ছে তোমার বে অফ বেঙ্গলের কাছাকাছি, সেটা হচ্ছে থাইল্যান্ড, অবভিয়াসলি অপশন নাম্বার সি। তাহলে কে কে রয়েছে? ইন্ডিয়া রয়েছে, তারপরে রয়েছে তোমার শ্রীলঙ্কা রয়েছে, তার কারণ হচ্ছে বে অফ বেঙ্গল, তারপরে অবশ্যই বাংলাদেশ, তারপরে হচ্ছে মিয়ানমার, দেন হচ্ছে যে থাইল্যান্ড, মায়ানমার, থাইল্যান্ড দুটোই, তারপরে হচ্ছে কে নেপাল অ্যান্ড ভুটান। ঠিক আছে, নেপাল অ্যান্ড ভুটান, এই কটা হচ্ছে বিমস্টেকের দেশ। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু 1997 সালে তৈরি হয়েছিল। হু গেভ দ্য কনসেপ্ট অফ দ্য টোটাল রেভলিউশন? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর একটা গুরুত্বপূর্ণ। জয়প্রকাশ নারায়ণ, মহাত্মা গান্ধী, কার্ল মার্কস নাকি লেনিন? কে বলেছে টোটাল রেভলিউশন? উত্তর দেবে অপশন নাম্বার এ, জয়প্রকাশ নারায়ণকে জেপি বলা হতো, অথবা লোকনায়ক, লোকনায়ক বলা হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন বাবা। পরের প্রশ্ন বলছে ফ্যারাড। ফ্যারাড কোন ইউনিট? ফ্যারাডে না, ফ্যারাড মনে রাখবে, ফ্যারাডে নয় কিন্তু। ফ্যারাডে হচ্ছে সায়েন্টিস্টের নাম, কিন্তু সায়েন্টিস্ট যে ইউনিটটা সেটা হচ্ছে ফ্যারাড, ফ্যারাডে নয়। রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সের একক তো ওহম। ওহম। কন্ডাক্টেন্স, ক্যাপাসিটেন্স নাকি হচ্ছে ইন্ডাকটেন্স? উত্তর হবে অপশন নাম্বার সি, ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স হচ্ছে তোমার ফ্যারাড হচ্ছে তার একক। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে, লম্বা চড়া একটা প্রশ্ন, which of the following is not a character of প্রোটিস্টা? এর মধ্যে কোনটি প্রোটিস্টার কোনো ক্যারেক্টার নয়? আমার মনে হয় এখানে দুটো প্রশ্ন পড়ে গেছে, জানো তো। এখান থেকে একটা কোশ্চেন আছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, যাই হোক। পরের প্রশ্ন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু ক্রিস্ট অ্যান্ড টু টাফ দ্য ওয়েভ। আচ্ছা এই কোশ্চেনটা তো পরে আসছি, আগে এই কোশ্চেনটা কমপ্লিট করে নিই। বলছে উইচ অফ দ্য ফলোইং নট দ্য ক্যারেক্টার অফ প্রোটিস্টা? প্রোটিস্টার ক্যারেক্টার নয়, তার কারণ প্রোটিস্টিস আর দ্য প্রোক্যারিওটিক হয়। সাম প্রোটিস্টিস হ্যাভ দ্য সেল ওয়াল থাকতে পারে, নাকি মোড মোড অফ নিউট্রিয়েন্টস ইজ দ্য বোথ অটোট্রফিকও হতে পারে, হেটেরোট্রফিক, ওর মানে হচ্ছে ওরা প্রোটিস্টা হচ্ছে তোমার সালোক সংশ্লেষ করতেও পারে, নাও করতে পারে। বডি অর্গানাইজেশন ইজ দ্য মাল্টিসেলুলার, কোনটা ঠিক নয়? তো উত্তর হবে অপশন নাম্বার এ, প্রোটিস্টা প্রোক্যারিওটিক নয়, এরা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, এটা ইউক্যারিওটিক। তবে হ্যাঁ, কিছু কিছু প্রোটিস্টার মধ্যে সেল ওয়াল দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় না। ঠিক আছে, তো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, অপশন অনুযায়ী। এটা হতে পারতো, কিন্তু অপশন নাম্বার এ যে একদম কারেক্ট, প্রোটিস্টা ইউক্যারিওটিক। ঠিক আছে, প্রোক্যারিওটিক না। আচ্ছা এই কোশ্চেনটা করি। তারপরে বলছে দ্য দ্য ডিস্টেন্স বিটুইন টু ক্রিস্ট অ্যান্ড দ্য টাফ অফ দ্য ওয়েভ ইজ কল্ড। সোজা প্রশ্ন, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ নাকি হচ্ছে হার্টজ বলে? এটা বলছে ওয়েভ। ওয়েভ মানে কি? তরঙ্গ। তরঙ্গ হচ্ছে এইভাবে যায়। ঠিক আছে, তো যে উঠে যাওয়া যে অঞ্চলগুলো, এগুলোকেই বলা হয় হচ্ছে ক্রিস্ট। এই যে একটা ক্রিস্ট, আর নিচে বসে যাওয়া অঞ্চলগুলো, এই যে এইটা, এটাকে বলা হয় ট্রাফ। তাহলে এটা হচ্ছে ক্রিস্ট, এটাও ক্রিস্ট, আর এটা ট্রাফট। আর তার মানে হচ্ছে যদি আবার এরকম একটা, এটাও একটা ট্রাফ। তো ওয়েভলেন্থ কাকে বলে? ওয়েভলেন্থ বলে হচ্ছে ক্রিস্ট টু ক্রিস্ট, অথবা ট্রাফ থেকে ট্রাফ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ, অপশন নাম্বার সি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন বলছে দ্য অনলি, এক সেকেন্ড, হ্যাঁ, অনলি এআইসিসি সেশন গান্ধীজি পাসড ওয়াজ দ্য হেল্ড অ্যাট। এআইসিসি মানে অল ইন্ডিয়া কংগ্রেস কনফারেন্স, কি বলে আরে, কনফারেন্স, অল ইন্ডিয়া কংগ্রেস কনফারেন্স প্রত্যেক বছর বছর হতো ভারতবর্ষের বিভিন্ন শহরে ডিসেম্বরে। তো কোন সেশনে একমাত্র একটাই সেশন ছিল যেখানে গান্ধীজি ইয়ে করেছিল, প্রিসাইডেড হয়েছিল, মানে সভাপতি নির্বাচিত হয়েছিল?
ওকে, গান্ধীজি নির্বাচিত হয়েছিল ক্যালকাটা, মাদ্রাজ, বেলগাম নাকি লাহোর? অপশন নাম্বার এ বেলগাম। এটা সোজা প্রশ্ন ছিল। 1925 সাল, 25 না 24 সাল, ঠিক আছে, 1924। পরের বছর 1925 সাল ছিল, সেটা ছিল কানপুরে, কানপুর। আর এইটা ইম্পর্টেন্ট ছিল, এটা ছিল ভারতবর্ষের প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হয়, নাম হচ্ছে সরোজিনী নাইডু। হু অ্যামং দ্য ফলোইং ইন্ট্রোডিউস দ্য কুবুলিয়াত এন্ড পাট্টা? কুবুলিয়াত এন্ড পাট্টা কে প্রবর্তন করে? দেখো হিস্ট্রি মানে হচ্ছে তোমার 50টা কোশ্চেন থাকবে ডব্লিউবিসিএস এ, 50টা হিস্ট্রি কোশ্চেন দেখলেই লুপে নেবে। তো কুবুলিয়াত এন্ড পাট্টা বাবর, শেরশাহ, আকবর নাকি হচ্ছে তোমার শাহজাহান? আনসার ইজ অপশন নাম্বার বি, শেরশাহ। আর শেরশাহ হচ্ছে তোমার একজন হচ্ছে হিন্দু ছিলেন, সেনাপতি ছিলেন, নাম কি? ব্রহ্মজিৎ গৌড়, ঠিক আছে, ব্রহ্মজিৎ গৌড়। পরবর্তী প্রশ্ন, মতিহারি আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইন, এটা একটা পাইপলাইন প্রজেক্ট, ইজ দ্য কানেক্টেড টু ইন্ডিয়া অ্যান্ড আদার একটা স্টেট? কোন স্টেট? বাংলাদেশ, নেপাল, মায়ানমার নাকি হচ্ছে শ্রীলঙ্কা? কাকে কানেক্ট করে? তুমি যদি এইটুকুনি আইডেন্টিফাই করতে পারো যে মতিহারি কোথায় রয়েছে, মতিহারি বিহারে পড়ে। আর বিহারের কাছে কোন দেশ পড়ে? এর মধ্যে নেপাল। আনসার ইজ অপশন নাম্বার বি, নেপাল, ঠিক আছে। তো পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট। এইটা একেবারে সোজা প্রশ্ন, তোমাদের একদম ফুল টস দিয়েছে, ছক্কা হিট করতে হবে। বলছে বদরুদ্দিন তৈয়বজি, মৌলানা আবুল কালাম আজাদ, হাসান ইমাম নাকি হচ্ছে এম এ আনসারি? আনসার ইজ অপশন নাম্বার বি, বদরুদ্দিন তৈয়বজি। তোমাদের একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন থাকলেও কমেন্ট বক্সে আমাকে জানাবে এইটা কোন সেশন আর কোন সাল ছিল। এই দুটো জিনিস তোমাকে জানাবে, সাল এবং জায়গা, শহরের নাম। বদরুদ্দিন তৈয়বজি। ওকে, চলো তাহলে বদরুদ্দিন তৈয়বজি। মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে তোমার ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম 6 বছর থেকে তোমার সভাপতি ছিলেন ন্যাশনাল কংগ্রেসের, এবং হচ্ছে সর্বকনিষ্ঠতম, ঠিক আছে, ইয়াংগেস্ট হচ্ছে, ঠিক আছে। আর ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম এডুকেশন মিনিস্টার। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি দ্য ইলেক্টেড দ্য ব্রিটিশ পার্লামেন্ট? ভারতবর্ষের একজন ব্যক্তি যিনি হচ্ছেন তোমার ইন্ডিয়ান পলিটিশিয়ানও ছিলেন বলতে পারো, তিনি হচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টে ইলেক্টেড হয়েছেন, ভাবা যায়। তো দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল নাকি লালা লাজপত রায়? 3-4টে ইনফরমেশন বলবো এখান থেকে, একেবারে মাথায় বসিয়ে নেবে, এখান থেকে যেন আর কোনো কোশ্চেন না আটকায়। 3-4টে বলছে, পার্লামেন্টে দাদাভাই নওরোজি ছিল, ঠিক আছে, দাদাভাই নওরোজি 1892 সাল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোথা থেকে? ফিন্সবারি, মানে তোমার যেই কেন্দ্রটা ছিল সেই কনস্টিটিউয়েন্সিটার নাম হচ্ছে ফিন্সবারি, ইংল্যান্ডের। ওকে, আরেকটা লাস্ট 3 নম্বর, 3টে বলেছি, সেটা হচ্ছে তোমার কোন পার্টি থেকে? লিবারেল পার্টি, লিবারেল পার্টি, ঠিক আছে, লিবারেল পার্টি থেকে তিনি এই ইলেক্টেড হয়েছিলেন। 3টে ইনফরমেশন মনে রাখবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব বেস্ট কোয়েশ্চেন এনেছি। আর যদি তোমার মনে হয় হ্যাঁ কোয়েশ্চেন গুলো তোমার অনেক লাভ হয়েছে বা লাভ হবে, তাহলে অবশ্যই কন্টিনিউ করবে এই সিরিজটা। সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার বিকেল 6টা থেকে ডব্লিউবিসিএস এ। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে নেবে, খুব দ্রুত আমার নোটিফিকেশন যাবে তোমার কাছে, ঠিক আছে। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।